ক্লাউডস কার লেখা? ইন্তেজার হোসেনের লেখা। ইন্তেজার হোসেন বর্ন ইন 1923। ইন্তেজার হোসেন জন্মগ্রহণ করেছিলেন 1923 সালে। কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইজ এ ফেমাস, ফেমাস মানে কি জানি আমরা? বিখ্যাত। নোটেড মানে কি? বিখ্যাত। রিনাউন্ড মানে কি? বিখ্যাত। তাহলে এই তিনটা ওয়ার্ডের মানে কি? বিখ্যাত। রাইটার মানে লেখক, তাহলে তিনি ছিলেন একজন বিখ্যাত লেখক। কোথাকার লেখক ছিলেন? ফ্রম পাকিস্তান। তাহলে লেখকের বাড়ি কোথায়? পাকিস্তানে বাড়ি। হু রাইটস, তিনি লেখালেখি করেছিলেন শর্ট স্টোরিজ, ছোট ছোট গল্প। শর্ট মানে কি? ছোট। স্টোরিজ মানে কি? গল্প। তাহলে তিনি ছোট ছোট গল্প লিখেছেন। অ্যান্ড নোভেলস, নোভেলস মানে কি জানি আমরা? উপন্যাস। তিনি উপন্যাসও লিখেছেন ইন উর্দু। কোন ভাষায় লিখেছেন? উর্দু ভাষায় লিখেছেন। অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার ইন ইংলিশ। কিছু কিছু নিউজ পেপার তিনি কিসে লিখেছেন? ইংলিশে লিখেছেন। তারপরে বলেছে হি ওয়াজ রিসিভড, তিনি গ্রহণ করেছিলেন মেনি অ্যাওয়ার্ড ইন পাকিস্তান। তিনি পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের কি পেয়েছিলেন? অ্যাওয়ার্ড পেয়েছিলেন, পুরস্কার পেয়েছিলেন। আর কোথা থেকে পেয়েছেন? ইন্ডিয়া থেকেও তিনি পুরস্কার পেয়েছেন। এই যে ইন্ডিয়ার কথা বলেছে, অ্যান্ড মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য, এই তিন জায়গা থেকে তিনি কি পেয়েছেন? অ্যাওয়ার্ড পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। ঠিক তেমনি ইন্তেজার হোসেন কি করেছে? দ্য সেভেন ডোর আর কি? লিভস আর অ্যামং হিজ বুক, অ্যামং হিজ বুক, এই দুটো কি করেছে? ইংরেজিতে ট্রান্সলেট করেছে। ইজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেট অ্যাজ ক্লাউড। এই যে আমরা আজকে যে ক্লাউডটা পড়ছি, পূর্ববর্তী নাম কি ছিল? বাদল নামে ছিল। কি নামে ছিল? বাদল নামে ছিল, কিন্তু এখন ট্রান্সলেট করে কি হয়েছে? ক্লাউড করেছে। কে করেছে ট্রান্সলেট? বাই রকসন্দর জলিল। এই রকসন্দর জলিল কি করেছে? এই বাদলটাকে ট্রান্সলেট করে ক্লাউডস করেছে। ঠিক আছে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইট এডিটেড ভার্সন, বলছে এই বর্তমান গল্পটি একটা সংস্করণ করা হয়েছে। বর্তমান যে গল্পটি আমরা পড়ছি এটা একটি সংস্করণ করা গল্প। তো বলছি কি সংস্করণ মানে কি? এডিটেড মানে কি বললাম? সংস্করণ। তার সংস্করণ কথার অর্থ কি? যে কোনো কিছু গল্প আমরা কি করি, কোনো জায়গায় হয়তো বাদ দেই, কোনো জায়গায় হয়তো ওটাকে ইনপুট করা হয়, জুড়ে দেওয়া হয়, যে গল্পটাকে ভালোভাবে লেখার জন্য বা উপস্থাপন করার জন্য, যেন রিডাররা ভালোভাবে ভালো লাগে পড়ে আর কি। আমরা যারা রিডার আছি আমাদের যেন পড়তে ভালো লাগে, এই জন্য এই কাজটা ওরা